প্রিয় দর্শক, ভিডিওটি আগে দেখেন, তারপরে আপনারা কমেন্ট করবেন। আসলে দেখেন ইসলাম ধর্ম কতটা সত্য, কতটা মানে নিখুঁত, আর অন্যান্য ধর্ম কতটা সত্য, কতটা নিখুঁত যাচাই করুন আজকে দেখেন। কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটার জন্য আপনারাই বিচার করেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা। স্বর্গে, সঞ্জয় বাবু, স্বর্গে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি, যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবেন। ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে, কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না। ক্ষুধার ঠেলে আপনি জল খেতে যাবেন, ওই সরোবরে নদীতে যে স্রোতস্বী ধারা আছে, ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না। তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে, ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে। ফলে স্বর্গেও শান্তি নেই। আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে, এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গেও শান্তি নেই, স্বর্গেও শান্তি পাবেন না। ওখানে 18 বছরের যুবক হবেন, জন্মাবেন, রোগগ্রস্ত হবেন, তারপর অবশেষে 10,000 যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে, গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে। সঞ্জয় বাবু, দীপক বাবু, 10,000 বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা যাবে। রুকো যারা। এতক্ষণ হিন্দুদের কথা শুনলেন, হিন্দু ধর্মের কথা, এখন ইসলাম ধর্মের কথা শুনেন। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবেন। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন, আল্লাহ আমি এখন একটা খামর চাই, সারা আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পাবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরে নেইন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন নিম্নমানের জান্নাতি, মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে, তাদের সাথেই দুজন করে হুরে নেইন, আহাল পরিবার তো আছেই, জেলমান পানপাত্রে চারপাশে করা। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তা নাই, কোনো দাম গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই। থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না। জান্নাত মানে হাঁচি হবে না, রাগ ঝাড়তে হবে না। জান্নাত মানে ইস্তেঞ্জা, পেশাব পায়খানা করার টেনশন। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর করবে, ব্যাস খাবার হবে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পাবো। তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ বলে দিবেন, আমি তোমাদের সবার উপর